আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। তো এখানে প্রথমেই নির্দেশনা দেওয়া আছে, তোমরা এটা দেখে নেবে। আমরা সরাসরি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেখে নিই। যে অধ্যায়গুলো পড়তে হবে: যাযাবর পাখিদের সন্ধানে, এর জন্য অনুসন্ধানী পাঠ থেকে পড়তে হবে অধ্যায় 7, অধ্যায় 11, অধ্যায় 12। কোন কোন অংশ পড়তে হবে সেটাও বলে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর সবুজ বন্ধু অনুশীলন বইয়ের এই অধ্যায়ের জন্য অনুসন্ধানী পাঠ থেকে পড়তে হবে অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 10। ফিল্ড ট্রিপ এই অধ্যায়টির জন্য অনুসন্ধানী পাঠ থেকে পড়তে হবে অধ্যায় 1 এবং অধ্যায় 2। আমাদের ল্যাবরেটরি অধ্যায়ের জন্য অনুসন্ধানী পাঠ থেকে অধ্যায় 3 এবং অধ্যায় 8 পড়তে হবে। এবং জীবজগতের বংশলতিকা এই অধ্যায়ের জন্য তোমাদের অনুসন্ধানী বই থেকে অধ্যায় 4 পড়তে হবে। ঠিক আছে, এই হচ্ছে আর কি তোমাদের সিলেবাস। এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, এটাই কিন্তু পড়তে হবে এবং এখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে। এখন 30% একটা শিক্ষণকালীন বা ধারাবাহিক মূল্যায়ন রয়েছে। এর জন্য তোমরা যে কাজ করবে, এই যে অধ্যায়গুলো আছে অনুশীলন বইয়ে, দেখবে 5টা অধ্যায়েরই যে ছক আছে, একক কাজ আছে, জোড়ায় কাজ, এগুলো সব কিছু উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা হয়তো একটু কষ্ট করে চ্যানেল থেকে প্লেলিস্টটা খুঁজে অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিবে। তাহলে এই 30% নিয়ে আর চিন্তা করতে হবে না। সরাসরি এখন আমরা চলে যাব 70% সামষ্টিক মূল্যায়নের জন্য। এখানে দেখো 30% যে শিক্ষণকালীন মূল্যায়ন ছিল তার একটা ধারণা দেওয়া হয়েছে যে কী ধরনের প্রশ্ন থাকতে পারে। এই যে বাড়ি কাজ, অ্যাসাইনমেন্ট, একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ, সবগুলো আমাদের চ্যানেলে করে দেওয়া আছে। তোমরা এগুলো দেখে নেবে এখান থেকে। আমরা এখন দেখো তোমাদের যে পরীক্ষার মানবন্টন দেওয়া আছে সেটা একটু দেখি। 100 নম্বরের পরীক্ষা হবে 3 ঘন্টার সময়। তো এই ধরনের জিনিসগুলো থাকবে। তো আমরা সরাসরি এখন নমুনা প্রশ্নে চলে যাই, তাহলে ভালো একটা ধারণা হবে যে কীভাবে পরীক্ষার প্রশ্নটা করা হবে। এটা একটা নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। কোনোভাবেই হুবহু কিন্তু এই নমুনা প্রশ্নপত্র ব্যবহার করা যাবে না। ঠিক আছে, অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা, বিষয় বিজ্ঞান, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। ক বিভাগে রয়েছে নৈর্ব্যক্তিক অংশ। এখানে প্রতিটা প্রশ্নের মান 1, মোট 25টা প্রশ্ন আছে। বহু নির্বাচনী 15টা, এক কথায় উত্তর 10টা। সবগুলো উত্তর তোমাদের খাতায় লিখতে হবে। তাহলে দেখো বহু নির্বাচনী প্রশ্ন 15টা আগে দেখি। 1 নম্বরে আছে কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ: ধান, কচু, কলা নাকি ধুতুরা। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর পরে দেওয়া আছে, চিন্তা করার কিছু নেই, উত্তরগুলো আমরা পরে দেখব। 2 নম্বরে কি আছে: হাইড্রোজেনের আইসোটোপের ট্রিটিয়ামে নিউট্রন সংখ্যা কত: 4, 3, 2 নাকি 1। 3 নম্বর প্রশ্ন: কার্বন ডাইঅক্সাইডের যৌগে কার্বনের যোজনী কত: 2, 4, 6 নাকি 12। 4 নম্বর: কোন তারিখে পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটে থাকে: 22 ডিসেম্বর, 3 জানুয়ারি, 21 মার্চ নাকি 21 জুন। 5 নম্বর: একজন 70 কেজি ভরের মানুষ 50 কেজি ভরের বস্তা নিয়ে 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, তার গতিশক্তি কত: 440 জুল, 340 জুল, 240 জুল নাকি 180 জুল। একটা বিক্রিয়া আছে ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম নাইট্রিক অ্যাসিড, SNO3 নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এ একটা জলীয় দ্রবণ তৈরি করেছে এবং S2 তৈরি করেছে। তো বিক্রিয়াটির আলোকে নিচে 6 এবং 7 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের দিতে বলা হয়েছে। বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া: সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন নাকি প্রশমন বিক্রিয়া। আর 7 নম্বর উৎপন্ন পদার্থ যে এ যেটা আছে তার নাম কি: ম্যাগনেসিয়াম নাইট্রেট। এখানে যোজনী ম্যাগনেসিয়ামের 2, সেটা বলা হচ্ছে MgNO3(2). 4টাই আছে আর কি, একই রকমই, খালি যোজনী ভিন্ন করে দিয়েছে। তো এটা তোমাদের বুঝে অ্যান্সারটা করতে হবে। অ্যান্সারগুলো পরে দেওয়া আছে, আমরা দেখব। 8 নম্বর কি: মিওসিস কোষ বিভাজনের কোন ধাপে একটি মাতৃকোষে 2টি অপত্য কোষে বিভক্ত হয়: মেটাফেজ 1, মেটাফেজ 2, প্রোফেজ 1 নাকি প্রোফেজ 2। 9 নম্বর প্রশ্নটা খেয়াল করো। এই লেখচিত্রের সময়ের সাথে একটি গাড়ির বেগের পরিবর্তন দেখানো হয়েছে। 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ কত: 0, 0.5, 5 নাকি 10। 10 নম্বর: পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের তাপ প্রবলভাবে পড়ে: মেরু অঞ্চল, মকরক্রান্তীয়, কর্কটক্রান্তীয় নাকি বিষুবীয়। 11 নম্বর: একক সময়ে কোনো বস্তুর বেগের বৃদ্ধিকে কী বলে: সরণ, ত্বরণ, মন্দন নাকি বিভব। 12 বল ও সরণের সম্পর্কিত করে কাজের গাণিতিক সমীকরণ কোনটি: ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ডব্লিউ সমান এফএস নাকি ই সমান mgh। 13 কোনো মৌলের 2টি আইসোটোপের নিউক্লিয়াসে কোন মৌলিক কণিকা সমান থাকে: প্রোটন, নিউট্রন, ইলেকট্রন নাকি মেসন। 14 মানুষের প্রতিটি দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত: 23টি, 23 জোড়া, অসংখ্য নাকি 2টি। 15 জাইলেম ও ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে কী বলে: কোলেনকাইমা, ক্যাম্বিয়াম, স্ক্লেরেনকাইমা নাকি প্যারেনকাইমা। এই 15টা কি বহু নির্বাচনী প্রশ্ন। এবার এক কথায় প্রশ্নগুলো দেখব আমরা। ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়: চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায়। যে বিক্রিয়ায় 2 বা ততোধিক বিক্রিয়ক একত্রিত হয়ে একটি নতুন বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে তাকে কি বলে:
কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? যেসব উদ্ভিদের গর্ভাশয় থাকে না তাদেরকে কোন ধরনের উদ্ভিদ বলে? কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বিষুবরেখার কোন দিকে অবস্থিত? পরমাণুতে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হওয়ার মূল কারণ কি? অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোন রোগের সৃষ্টি হয়? পরমাণুর তৃতীয় কক্ষপথে সর্বাধিক কতটি ইলেকট্রন থাকতে পারে? তারপর দেখো খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে হচ্ছে 10টা প্রশ্ন আছে, প্রতিটা 2 করে, মোট হচ্ছে কত? 10 দুগুণা 20। প্রশ্নগুলো দেখি আমরা। তো 1 নম্বরে আছে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশোধন উদ্ভিদের একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, ব্যাখ্যা করো। 3 নম্বর ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন সৃষ্টির প্রক্রিয়া উদাহরণসহ বুঝিয়ে লেখো। 4 আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কী বোঝো? 5 একটি বৈদ্যুতিক বাতির ক্ষমতা 15 ওয়াট বলতে কী বোঝায়? 6 সমাঙ্গবর্গ উদ্ভিদ বলতে কী বোঝো? তাদের একটি বৈশিষ্ট্য লেখো। 7 একটি উদাহরণসহ দহন বিক্রিয়া ব্যাখ্যা করো। 8 চিত্রসহ বলয় সূর্যগ্রহণ ব্যাখ্যা করো। 9 পৃথিবী পৃষ্ঠে একক ভরের একটি বস্তুর ওজন 9.8 নিউটন, বুঝিয়ে লেখো। 10 ধাপের নাম উল্লেখসহ কোষচক্রের ধারণা ব্যাখ্যা করো। এই 10টা প্রশ্নের মান 2 করে, 20 নাম্বার এখানে। এবার দেখবো আমরা গ বিভাগ দৃশ্যপটবিহীন বিশ্লেষণধর্মী রচনামূলক প্রশ্ন। 5টা প্রশ্ন থেকে 3টা প্রশ্নের উত্তর তোমাদের এখানে করতে হবে, প্রতিটা প্রশ্ন 5 করে, 3 5 15। 1 নম্বরে আছে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করো। 2 পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 2n² সূত্রের নিয়মাবলী লেখো। এই সূত্রের আলোকে সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 11, এই পরমাণুর ইলেকট্রন বিন্যাস করো। 3 সময় রাশি টি বিহীন গতির সমীকরণ প্রতিপাদন করো। 4 একটি উভলিঙ্গ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করা সহ চিত্র অঙ্কন করো। 5 অ্যানালেমা কি? অ্যানালেমার আকৃতি ইংরেজি 8 এর ন্যায় কেন? এবার আসলে ঘ বিভাগে রয়েছে কি দৃশ্যপট নির্ভর বিশ্লেষণধর্মী রচনামূলক প্রশ্ন। এখানে 7টি প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো 5টির উত্তর দিতে হবে, আর প্রতিটা প্রশ্নের মান হবে 8। তবে একটি প্রশ্ন 2 ভাগে ভাগ করা যেতে পারে। প্রশ্নের মান ডান পাশে দেওয়া আছে। নমুনা হিসেবে এখানে 5টি প্রশ্নই দেওয়া হলো, তবে তোমাদের পরীক্ষা থাকবে 7টা প্রশ্ন, যেখান থেকে তোমরা 2টা প্রশ্ন হচ্ছে বেশি পাচ্ছ, এখানে বেশি দেওয়া নেই। ঠিক আছে, দেখো 1 নম্বর প্রশ্ন কি আছে। তোমরা 8ম শ্রেণী 4 বন্ধু মিলে ঠিক করলে বিদ্যালয়ে টবে একটি মরিচ গাছ রোপণ করবে। গাছ রোপণ ও পরিচর্যা করার জন্য বন্ধুদের দায়িত্ব বন্টন সহ একটি পরিকল্পনা প্রণয়ন করো। কোনো বন্ধুর দায়িত্ব পালনে অবহেলা করলে যেসব সমস্যা হতে পারে তা বুঝিয়ে লেখো। 2 বন্ধু একটি খেলায় অংশগ্রহণ করে একজন নির্দিষ্ট দিকে দৌড় দেয়, অপরজন সময় পরিমাপ করে। তাদের একজনে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে 60 মিটার, 100 মিটার, 140 মিটার এবং 250 মিটার। ক নম্বর হচ্ছে উপরের তথ্য থেকে সময়ের বিপরীতে অতিক্রান্ত দূরত্বে লেখচিত্র অঙ্কন করো। এর জন্য নাম্বার হচ্ছে 4। আর খ নম্বরে হচ্ছে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে দৌড়ানো বন্ধুর গতিবেগ নির্ণয় করো। এটার নাম্বার হচ্ছে 4। আর আগের প্রশ্নে একটা প্রশ্ন ছিল সরাসরি 8 নম্বরের জন্য। 3 নম্বরে দেখো 2NaI অর্থাৎ সোডিয়াম আয়োডাইড সমান কি লেখা যায়? 2Na প্লাস I2, মানে 2 অণু সোডিয়াম এবং হচ্ছে আয়োডিন, যেখানে Na এর পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23, আর আয়োডিন এর পারমাণবিক সংখ্যা 53, ভর সংখ্যা 131। ক নম্বরে হচ্ছে দৃশ্যপটের প্রচলিত আইসোটোপকে প্রতীক, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার সাহায্যে প্রকাশ করে মানব কল্যাণে তার ব্যবহার লেখো। এখানে থাকবে 3 নম্বর। আর খ নম্বর হচ্ছে বিক্রিয়াটি ধরন ব্যাখ্যা করে দেখাও যে এই বিক্রিয়া ভরের সংরক্ষণ নীতি অনুসরণ করে। এখানে থাকবে 5 নম্বর। এবার আসো আমরা 4 নম্বরে যাই। 4 নম্বর প্রশ্নে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে। চিত্রে পূর্ব থেকে পশ্চিম দিকে এবং উত্তর থেকে দক্ষিণ দিকে কিছু রেখা অঙ্কন করা আছে। ক চিত্রে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রমকারী অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সংখ্যা উল্লেখ করে তা ব্যাখ্যা করো। খ বাংলাদেশের কেন্দ্র দিয়ে অতিক্রমকারী অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সংযোগ বিন্দুর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ লিখো। এখানে হচ্ছে 4 করে 8 নম্বর। 5 নম্বর প্রশ্নে আছে করিম সাহেব একটি ফলের গাছ রোপণ করলেন। কিছুদিন পরে গাছে ফল ধরে, কিন্তু ফলের বীজ দেখা যায় না। ফল কেটে বীজ বের করে দেখলেন সহজে এটাকে সমান 2 অংশে ভাগ করা যায়। ক নম্বর করিম সাহেব যে গাছ রোপণ করেছিলেন সে শ্রেণীর 2টি ফলের নাম লেখো। এখানে থাকবে 2 নম্বর। আর খ নম্বরে আছে করিম সাহেবের গাছের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করো। এখানে থাকবে 6 নম্বর। ঠিক আছে, তো এখানে দেখো 6, 7 আর 2টা প্রশ্ন থাকার কথা, এখানে দেওয়া হয়নি। তো তোমাদের পরীক্ষায় 2টা প্রশ্ন তোমরা বেশি পাচ্ছ। এই 7টা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো 5টা অ্যান্সার করতে হবে। এবার আসলে আমরা নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলো দেখি। 25টা প্রশ্ন ছিল। 1-এর উত্তর হচ্ছে ধুতুরা, 2-এর উত্তর হচ্ছে 2, 3-এর উত্তর 4, 4-এর উত্তর 3 জানুয়ারি, 5-এর উত্তর 240 জুল, 6-এর উত্তর প্রতিস্থাপন, 7-এর উত্তর MgNO3 2, 8-এর উত্তর হচ্ছে প্রোফেস 2, 9-এর উত্তর 0, 10-এর উত্তর বিষবীয়, 11-এর উত্তর ত্বরণ, 12-এর উত্তর W = Fs, 13-এর উত্তর হচ্ছে প্রোটন, 14-এর উত্তর 23 জোড়া, আর 15-এর উত্তর হচ্ছে ক্যাম্বিয়াম। এবার এক কথায় প্রশ্ন উত্তরগুলো দেখি। 16 হাইড্রোজেন, 17 সূর্য ও চাঁদের মধ্যবর্তী স্থানে, 18 সংযোজন বিক্রিয়া, 19 কার্বন ডাইঅক্সাইড, 20 নগ্নবীজ উদ্ভিদ, 21-এর উত্তর প্লাটিপাস, 22-এর উত্তর উত্তর দিকে, 23 ইলেকট্রনের ঘূর্ণন, 24-এর উত্তর ক্যান্সার, আর 25-এর উত্তর হচ্ছে 18টি।
এখানে মূল্যায়ন রুবিক্স দেওয়া আছে, তুমি কতটুকু লিখলে কতটুকু নাম্বার পাবে সেই সম্পর্কে ধারণা দেওয়া আছে। এগুলো তোমরা এখান থেকে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে কোন প্রশ্নের উত্তর কতটুকু লিখলে তোমাকে কী পরিমাণ নাম্বার দেওয়া হবে। এখন হচ্ছে এই সিস্টেমে কি তুমি যাই লেখো না কেন নাম্বার পাচ্ছ কিছু, যদি এক হলো পাবে, 2 হলো পাবে, এমন না যে ফাইনাল অ্যান্সার লিখতে পারো না তোমাকে 0 দিয়ে দেবে, তা না, ঠিক আছে। এই দেখো খুব সুন্দর করে দেওয়া আছে, এই প্রশ্নটার নাম্বার কত, 6। তুমি কোন কাজটুকু করলে কতটুকু করে পাবে ডিটেলস একবারে উল্লেখ করে দেওয়া আছে। তো এগুলো দেখে তোমরা একটা ধারণা পাবে যে পরীক্ষায় তোমাদের কী পরিমাণে অ্যান্সার করতে হবে, কী পরিমাণে প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র, যেটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে। এই নমুনা প্রশ্নপত্র দেওয়ার কারণ যাতে তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে। এটা কিন্তু হুবহু আসবে না, তোমাদের ধারণার জন্য এটা দেওয়া হয়েছে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো নমুনা প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিব। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।